আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্পটা এমন এক মানুষের যিনি ইসলাম ধ্বংস করতে বের হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই ইসলামের ঢাল হয়ে গেলেন। হ্যাঁ, তিনি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সময়টা তখন মক্কার কঠিন দিন, মুসলমানরা নির্যাতিত, রাসূলের ওপর অত্যাচার বাড়ছে। আর এই অত্যাচারের নেতৃত্বে ছিলেন এক সাহসী, কঠোর, ভয়ঙ্কর মানুষ, উমর ইবনে খাত্তাব। তিনি ছিলেন শক্তিশালী, প্রভাবশালী, কুরাইশদের মধ্যে সম্মানিত। একদিন রাগে ক্ষোভে তলোয়ার হাতে বের হলেন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। পথে এক লোক জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ উমার? উমার বললেন, মুহাম্মদকে শেষ করতে। লোকটা চুপ করে না থেকে বলল, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। কথাটা শুনে উমরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তিনি সোজা চলে গেলেন তার বোনের বাড়িতে। ভেতরে তখন কুরআন তিলাওয়াত হচ্ছিল। শুনে উমর আরও ক্ষেপে গেলেন, দরজা ভেঙে ঢুকে মারধর শুরু করলেন। তার বোনের নাম ছিল ফাতিমা। মার খেয়েও তিনি বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো। রক্ত ঝরছিল তার মুখ দিয়ে। এই দৃশ্য দেখে উমরের কঠিন হৃদয়ে প্রথমবারের মতো কাঁপন ধরল। তিনি বললেন, কি পড়ছিলে? আমাকে দাও। বোন বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে গোসল করো। ভাবতে পারো, যে মানুষটা একটু আগে মারধর করল, তাকেই এখন কুরআনের সম্মান শেখানো হচ্ছে। ওমর গোসল করে এলেন, তারপর পড়তে শুরু করলেন সূরা তহার আয়াত। নিশ্চয়ই আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এই আয়াত পড়তে পড়তে তার হাত কাঁপছিল, চোখ ভিজে গেল। মনে হলো এটা মানুষের কথা না, এটা আল্লাহর বাণী। তলোয়ার হাতে বের হওয়া মানুষটা এবার কাঁদতে কাঁদতে বললেন, মুহাম্মদ কোথায়? সাহাবীরা তখন গোপনে ছিলেন দারুল আরকামে। উমর সেখানে গিয়ে দরজায় কড়া নাড়লেন। ভেতরে ভয় ছড়িয়ে পড়ল। উমর এসেছে, তলোয়ার হাতে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, তাকে আসতে দাও। দরজা খুলল। উমর ভেতরে ঢুকলেন। রাসূলুল্লাহ তার জামার কলার ধরে বললেন, উমর, এখনও কি সময় হয়নি? এই এক প্রশ্ন একটা হৃদয় ভেঙে দিল। উমর কাঁদতে কাঁদতে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহর রসূল। সেই দিন মক্কা কেঁপে উঠেছিল আল্লাহু আকবার ধ্বনিতে। এরপর কি? যে মানুষ ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সেই মানুষই ইসলামকে শক্ত ভিত্তি দিলেন। পরে তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনামলে ন্যায় বিচারের এমন উদাহরণ তৈরি হল, আজও বিশ্ব তাকিয়ে থাকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর কিন্তু ন্যায়বান। রাতে ছদ্মবেশে ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা। একটা আয়াত, একটা মুহূর্ত, একটা সত্য উপলব্ধি একজন মানুষের পুরো জীবন বদলে দিয়ে